গুড মর্নিং অল স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আমাদের এখন রেনি সিজন, রেনি ডে চলছে, খুব বৃষ্টি, নিম্নচাপও বলতে পারো। তাই তোমাদের জন্য একটা বৃষ্টির ছবি করে দেখাচ্ছি। এটা আমি শর্ট প্যাস্টেল দিয়ে করব, ঠিক আছে? এটা খুব সুন্দর, খুব ইজিলি তোমরা আঁকতে পারবে। একটু হেজি পিকচার করলে এবং ব্রাইটনেস ঠিক রাখলেই তোমার ড্রয়িংটা খুব সুন্দর হুবহু আমার মতো হয়ে যাবে। মানে বৃষ্টিটা এখন কেটে যাচ্ছে, সূর্য একটু উঠছে, এরকম একটা ছবি। এখন অবশ্য এটা হয়নি, এখন আমাদের নিম্নচাপে বৃষ্টিই চলছে, তাই সেই মুহূর্তটা আমি এঁকে তোমাদের সামনে দেখাচ্ছি। তোমাদের যদি ছবিটা ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে, তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তাহলে আমি ড্রয়িংটা স্টার্ট করছি। ফার্স্টে তোমরা A4 একটা ড্রয়িং শিট নিয়ে নাও, আর এটা 20 শেডসের ক্যামেলের সফট প্যাস্টেল কালার। ফার্স্ট আমি পেন্সিল দিয়ে হালকা একটা স্কেচ রাফলি করে নিচ্ছি। দুটো মানুষ হেঁটে যাচ্ছে একটা রাস্তার উপরে এবং গাছগুলো আছে, এইভাবে একটা ইজি একটা সিনারি। দেখো আমি মার্কার দিয়ে আঁকছি প্রথমে, যাতে সফট প্যাস্টেল করতে করতে ডিলিট বা মুছে যাতে না যায়। এই জন্য আমি হালকা করে একটা ম্যান ফিগার পাশে একটা করে দিচ্ছি, ছাতা নিয়ে আছে, আর এর পাশে একটা ওমেন ফিগার করছি, এটা রেনকোট পরে আছে, ঠিক আছে? ওর পাশে হেঁটে যাচ্ছে। এইভাবে দুটো ফিগার করে দিচ্ছি। ফিগার করলে তোমরা যে কোনো কম্পিটিশনে বা যে কোনো এক্সামে এটা করলে মার্কস বেশি পাবে, তাই আমি দুটো ফিগার এর মধ্যে ঢুকিয়ে দিলাম। আর রাস্তাটা করে দেবো, আর দুদিকে গাছ করে দেবো, আর বৃষ্টি, বাস, আর কিচ্ছু নেই। খুব ইজি এবং সিম্পল ড্রয়িং, শুধু একটু কালারফুল, কালার ঠিক মতো করলেই সুন্দর হবে। আমি ধীরে ধীরে আঁকছি, তোমরা যাতে আমার সঙ্গে আঁকতে পারো, ঠিক আছে? এবারে রাস্তার দেখো পার্সপেক্টিভটা করতে হবে, দূরে ছোট হবে, আস্তে আস্তে সামনে চওড়া হবে, সেইভাবে করতে হবে। গাছটা আঁকছি, দেখো ওপরে থেকে গাছ শুরু করেছি, গাছটায় ঝুলে পড়ছে, আর ঠিক এরকম জায়গায় একটা সান থাকবে, সানটা হালকাভাবে উঠেছে আবছা মতো, সেরকম থাকবে। গাছগুলো জঙ্গল এরিয়া, দুধারে গাছ, সরু 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 গাছ থাকবে অনেক। সেভাবে গাছগুলো লাইন লাইন করে এঁকে সরু থেকে সামনে আস্তে আস্তে বড় হয়ে যাবে। এখানে একটা বড় গাছ আছে পাশে, সেটা সামনে যেহেতু ক্যামেরার সামনে আছে বড় হবে, এবং দূরের গাছগুলো ছোট হবে। দেখো আমাদের লেফট সাইডটা মোটামুটি আঁকা হয়ে গেল, আর একদম লেফট সাইডের শেষে একটা কার করে দেবো। পরে আমি কার একটা দাঁড়িয়ে আছে জঙ্গলের ধারে, সেরকম ধরনের একটা করে নেবো। আর রাইট সাইডটা একটা বেড়ার মতো একটা ফ্রেঞ্চ আছে, এবং তার পেছনে আবার জঙ্গলই আছে, ঠিক আছে? সেই জিনিসটাও তোমার ওই ছোট থেকে বড় সেই হিসাবে করতে হবে তোমাদের। এখানে গাছগুলো থাকবে, আর ওই বেড়াটা, এই সামনের বেড়ার পোস্টটা বড় করলাম, তারপরে একটু ছোট করে দিলাম, তারপর একদম দূরে আরও ছোট করে দিলাম, আরও দূরে চলে গেছে, আস্তে আস্তে আর দেখা যাচ্ছে না, ঠিক আছে? এই হিসাবে করলাম। তাদের রিফ্লেকশন, জলের মধ্যে শেড, সব জিনিসগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে? দেখো আঁকাটা মোটামুটি আমাদের সুন্দর হয়ে গেল, একদম ইজি আঁকা, কিচ্ছু নেই, রোড আর কিছু গাছ এবং দুটো মানুষ, বাস। জলের এফেক্ট লাইন দিয়ে দিলাম। এবারে আমি কালারটা শুরু করছি। কালারটা আমি স্কাই থেকে শুরু করব। দেখো সফট প্যাস্টেলে স্কাই বলতে স্কাই কালার নয়, যেহেতু এটা মেঘলা দিনের, আমি কোবাল্ট ব্লু বা যেটা ডিপ স্কাই ব্লু ওটা দিয়ে করছি। একটু রোজ পিঙ্ক দিয়ে দিলাম, নিচে একটু হালকা অরেঞ্জ দিলাম, এবং তার নিচে লেমন ইয়েলো, সূর্যটা বাদ রাখলাম, হ্যাঁ। আবার একটু হোয়াইট মিশিয়ে দিলাম, তার নিচে আবার তোমাদের একটু ব্লু দিয়ে দেবো, ঠিক আছে? এটা আমি এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি। তোমরা টিস্যু পেপার দিয়েও মেশাতে পারো, বা আঙুল দিয়েও ঘষেও এটাতে মেশাতে পারো। এয়ারবাড দিয়ে করলে সুবিধা, তোমার বাডটা নতুন নতুন বাড ইউজ করতে পারবে, এয়ারবাড খুবই সস্তা, তাই তোমরা এটা দিয়ে করলেই ছোট ছোট জায়গা খুব নিখুঁতভাবে করতে পারবে, এবং এয়ারবাডটা ঘষে দিলেই যে কোনো জায়গায় সেটগুলো করতে পারবে। এবার আমি যেখানে যেখানে শ্যাডো আছে, দূরের গাছগুলো একটু ব্রাউন দিয়ে দিলাম, এবং হোয়াইট আর এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম। সামনের গাছগুলো দেখো, যে জায়গাগুলো সূর্যের লাইট পড়ছে সেই জায়গাগুলো আমি তোমাদের অরেঞ্জ দিয়ে দেবো, এবং অরেঞ্জ, ইয়েলো এবং রেড এই জিনিসগুলো ইউজ করব। আর দূরের যে গাছগুলো আছে সেগুলো তোমাদের ব্ল্যাক স্যাপ গ্রিন দেবো, মানে দূরে, মানে ডেপথ যেগুলো গাছের আছে। এবং ফাঁকা জায়গাগুলো ব্লু ব্রাউন দিয়ে একটু তোমার টিস্যু পেপার বা এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি। যেগুলো গ্যাপ পোর্শন আছে, গাছের ফাঁকাগুলো স্কাই দেখা যাচ্ছে সেই জায়গাগুলো, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, এবারে তোমাদের আমি গাছগুলো শুরু করব। গাছগুলো শুরু করার আগে অ্যাট ফার্স্ট সানটা একটু হোয়াইট দিয়ে দিলাম, এবং হোয়াইট নিচটাই দিয়ে দিলাম। নিচের যেখানটা লাইটটা পড়ছে, রোডের মধ্যে রিফ্লেকশন আসছে, রোডটা যেহেতু বৃষ্টি পড়েছে চকচক করছে। সাইডে ইয়েলো দিলাম, ইয়েলোর সাইডে লাইট অরেঞ্জ ইউজ করছি, লাইট অরেঞ্জের সাইডে নর্মাল অরেঞ্জ দিয়ে আস্তে আস্তে রোডটা লাইট থেকে ডার্কে যাবে, হ্যাঁ। তাহলে তোমার সূর্যের লাইটটা ঠিক বোঝা যাবে, যে সূর্যের লাইটটা কীভাবে তোমার রোডের মধ্যে পড়ছে, রিফ্লেকশনটা বোঝা যাবে। আর মানুষগুলো আমি পরে ব্ল্যাক দিয়ে করব, কারণ এগেনস্টে সূর্য আছে, সূর্য থাকলে ওগুলো ব্ল্যাক দিয়ে লাস্টে করব। এই সাইডে ডার্ক ব্রাউন দিলাম,
এবং লেফট সাইডেও ডার্ক ব্রাউন দিয়ে দিয়েছি। ডার্ক ব্রাউন যেহেতু এগুলো অন্ধকার থাকবে, একটু স্কাই ব্লু দিলাম জলের ইফেক্টের জন্য, রোডের মধ্যে চকচক করছে, মানুষের ছায়াগুলো ব্রাউন দিয়ে আপাতত করে রাখলাম, পরে এগুলো আবার ব্ল্যাক শেড হবে। ঠিক আছে, পোস্টের শেডও ব্রাউন দিলাম, একটু অরেঞ্জ ইউজ করলাম, দেখো অরেঞ্জটা ইউজ করছি। তারপরে এটা হওয়ার পরে এটা ব্লেন্ডার বা টিস্যু পেপার দিয়ে ভালো করে ঘষে এটাকে মিশিয়ে দাও। তারপরে আবার গাছ যখন হবে, গাছের রিফ্লেকশন শেড ওগুলো করতে হবে। তা গাছের ধারগুলো আমি ফার্স্ট অরেঞ্জ ইউজ করছি, অরেঞ্জের পরে তার সামনের দিকে একটু একটু লেমন ইয়েলো বা লাইট অরেঞ্জটা ইউজ করবে। ঠিক আছে, আবার তারপরের গাছের স্টেপটাও তাই, মানে সূর্যের লাইটটা যখন থেকে বেরোচ্ছে তার ইফেক্টের জন্য সেই জায়গাগুলো আমাদের হালকা করে রাখতে হবে। ঠিক আছে, এখানে ব্ল্যাক দিলাম, ব্লু দিলাম, একটু স্যাপ গ্রিন দিলাম, এভাবে সামনের গাছগুলো আস্তে আস্তে করতে হবে। যত কাছে যাবে, মানে কাছে আসবে আর কি, যেগুলো সূর্যের লাইটের থেকে দূরে, সেগুলো ব্ল্যাক এবং স্যাপ গ্রিন বা পুশন ব্লু, ব্রাউন, এইভাবে ডার্ক জিনিসগুলো দিয়ে ফিল করতে হবে। আর ব্লেন্ডারটা একটু গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে করবে, তাদের গাছগুলো, গাছের পাতার ইফেক্টটা যেন বোঝা যায়। এখানে ব্লু দিলাম, ব্লুর সঙ্গে একটু আবার স্যাপ গ্রিন। ঠিক আছে, এইভাবে মিশিয়ে মিশিয়ে করতে হবে। আমি খুব ধীরে তোমাদের দেখাচ্ছি, তোমরা আরও স্লো করে দেখতে পারো, স্টপ করে করে জিনিসটা আঁকতে পারো। রেনিসিন ড্রয়িংটা সফট প্যাস্টেল দিয়ে খুব ভালোভাবে করতে পারবে, ব্ল্যান্ড বা মেশাতে পারবে। হ্যাঁ, খুবই ইজি। শুধু একটা অসুবিধা, এটা হাতে লেগে উঠে যায় কালারটা, তাই তোমরা এটাকে সেলোফিন পেপার দিয়ে মুড়ে রাখতে পারো, কিংবা এটার জন্য একটা স্প্রে পাওয়া যায়, স্প্রে করে দিলে তো কোথায় নেই, তাহলে এটা গ্লসি টাইপের হয়ে যাবে আর এটা এই ডাস্টগুলো আর উঠে পড়বে না, এটা তাহলে মানে ড্রয়িংটা মানে লাস্টিং করবে। ঠিক আছে, স্যাপ গ্রিনটা দিয়ে দিলাম, স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক ইউজ করলাম, একটু হোয়াইট দিলাম। আর তোমাদের আগেও বলেছি, তোমাদের এয়ারবাডটা একটু গোল 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 ঘুরিয়ে ঘুরিয়ে করবে। আবার ব্ল্যাক ইউজ করলাম, যত কাছের দিকে গাছ আছে সেগুলো তোমাদের ব্ল্যাক এবং স্যাপ গ্রিন ইউজ করবে। স্ট্রোকটা ঠিক আমি যেভাবে টানছি স্ট্রোকগুলো সেইভাবে টানবে, ফলো করবে, তাহলে ঠিক হবে। আর সামনের যেগুলো লাইট পড়ছে সেগুলো লাইট অরেঞ্জ দিলাম, এটাও আবার তোমার টিস্যু পেপার কিংবা ওই এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম। ঠিক আছে, রাইট সাইডের গাছগুলো হয়ে গেল। লেফট সাইডের গাছগুলো ঠিক একইভাবে হবে। আমি ডার্ক পোর্শনগুলো ব্ল্যাক ব্লু দিয়ে দিচ্ছি, তারপরে এটা আবার স্যাপ গ্রিন দিয়ে দিচ্ছি। স্যাপ গ্রিনের পরে যেগুলো লাইট পড়ছে সেগুলো লেমন ইয়েলো থাকবে, এবং যেগুলো ডার্ক হবে ডার্কগুলো ডার্ক ব্রাউন বা ব্ল্যাক এগুলো ইউজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা, উপরে গাছগুলো মোটামুটি হয়ে গেল। দেখো আরও লেফট সাইডে যে গাছগুলো ওগুলো আরও ডার্ক হবে, তাই উপরটা একদম পিওরলি ব্ল্যাক ইউজ করো, ম্যাক্সিমাম ব্ল্যাকটা এবং ব্রাউনটা, তারপরে একটু স্যাপ দিয়ে দেবে বাস, দিয়ে ব্ল্যান্ড টিস্যু পেপার দিয়ে কিংবা এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবে বাস। উপরের গাছগুলো আরও অন্ধকার হয়ে গেল। পরে এগুলো অন্ধকার করার জন্য তোমাদের আমি চারকোল পেন্সিল ইউজ করব। হ্যাঁ, চারকোল পেন্সিল দিয়ে আরও ডার্ক হবে এবং পাতার ইফেক্ট আসবে, তোমরা দেখবে আমি চারকোল পেন্সিল কিভাবে ইউজ করছি। তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলে জিনিসটা ডার্কনেসটা কীভাবে হচ্ছে, তাহলে স্কিপ করে না টেনে তোমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে মেশানো হচ্ছে এবং কিভাবে ডার্কগুলো আস্তে আস্তে লাইট থেকে ডার্ক পোর্শনে আসছে, জিনিসগুলো বুঝতে পারবে। দূরের গাছগুলো দেখো, মানে একদম নিচে ডার্ক হবে, আস্তে আস্তে উপরে লাইট হবে, আস্তে আস্তে উপরে আরও হালকা লাইট হবে। আমি এগুলো তোমার চারকোল পেন্সিল দিয়ে আঁকছি। চারকোল পেন্সিল ছুলে ব্ল্যান্ড করে নেবে, তাহলে তোমার গাছের ব্রাঞ্চগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করতে পারবে। কারণ আমাদের ওই সফট প্যাস্টেল দিয়ে জিনিসগুলো করা যাবে না, করা গেলেও ফিনিশিং ভালো আসবে না। তাই আমি এটার জন্য আমি চারকোল পেন্সিল ব্ল্যাক সফট যেটা আছে, সফট ব্ল্যাক কালার পেন্সিল, সেটা ইউজ করছি। ঠিক আছে, গাছের মধ্যেও কিছু কিছু জায়গা এই জিনিস দিয়ে আমি তোমার কভার আপ করে দেবো, তাহলে জিনিসটা ডার্ক এবং একটু রিয়েলিস্টিক হওয়ার চেষ্টা করবে। আর যদিও এটা আমাদের রেনি সিজন ড্রয়িং, হেজি পিকচার, ক্লিয়ার না হলেও চলবে, তাও যতটা সম্ভব সামনের চোখের যেগুলো সামনের জিনিস সেগুলো তোমাদের ক্লিয়ার একটু না আনলে জিনিসটা গাছের ইফেক্ট বা গাছগুলো বৃষ্টিতে যে অবস্থায় আছে সেই জিনিসগুলো আসবে না। ঠিক আছে, যেখানটা মানে লাইট পড়ছে সেখানে একটু ইয়েলো দিলাম, একটু অরেঞ্জ, নিচের সাইড একটু রেড দিলাম, বাদ বাকি ব্রাউন দিলাম, এবং লেফট সাইডটা ব্ল্যাক চারকোল পেন্সিল দিয়ে পুরো ফিল করে দিলাম। তাহলে সূর্যের লাইটটা গাছের মধ্যে বৃষ্টি পেয়ে যে চকচক করছে, চকচকের ইফেক্টটা গাছের মধ্যে হলো, এবং তোমার গাছের ব্রাঞ্চগুলো সরু সরু করে করতে হলো। আর যেগুলো দূরের পোর্শন, যেগুলো লাইট পড়ছে সেগুলো হালকা আমি গ্রিন দিয়ে দিলাম। এই পোর্শনে গাড়িটা আছে, গাড়ির মধ্যে লাইট বা স্টেনলেস স্টিল যেগুলো আছে সেগুলো তোমাদের ইয়েলো বা তোমার অরেঞ্জ কালার দিয়ে চকচকে ইফেক্টটা আনতে হবে। এই সাইডেও একই ইফেক্ট, তোমার ব্রাউন দিয়ে ফ্রেঞ্চগুলো করলাম, লাইট যেগুলো পড়ছে সেগুলো অরেঞ্জ এবং ইয়েলো দিলাম। পরে এটা আবার সফট পরে এটা আবার তোমাদের চারকোল পেন্সিল দিয়ে ফিনিশিং করতে হবে। সরু সরু জিনিস তো, এটা চারকোল দিয়ে ডার্ক রেড রাইট সাইডগুলো ডার্ক করে দিচ্ছি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে এবং তার রিফ্লেকশন রোডে ফেলবে। আর রোডে বৃষ্টি পড়েছে, রোদটা আমাদের
মিরারের মতো চকচক করছে। চকচকের জন্য ইফেক্টগুলো, জলের ইফেক্টটা আনতে হবে অবশ্যই, তাহলে তোমার বৃষ্টি যে হয়ে গেছে সেটার ইফেক্টটা হবে। বৃষ্টি হয়ে গেছে এবং হালকা হালকা কয়েক ফোঁটা বৃষ্টি আমি লাস্টে করে দেবো, যা বৃষ্টিটা এখনও কিছু কিছু পড়ছে। দেখো মোটামুটি আমাদের ড্রয়িংটা হয়ে এলো। এবারে গাড়িটা করছি, গাড়িটা স্কাই ব্লু একটু দিয়ে দাও, স্কাই কালারের গাড়ি, যেগুলো লাইট পড়ছে ইয়েলো এবং অরেঞ্জ দিয়ে দাও। তারপরে যেগুলো অন্ধকার আছে এগুলো তোমার সফট চারকোল পেন্সিল দিয়ে ডার্ক করে নেবে, ঠিক আছে। নিচের পোর্শনগুলো আরও ডার্ক করতে হবে, ওগুলো তোমরা ওই আবার সফট প্যাস্টেলের ব্ল্যাক কালার দিয়ে ডার্ক করে নেবে। মানুষগুলো প্রথম আমি যেগুলো লাইট পড়ছে বা চকচক করছে বৃষ্টিতে সেগুলো স্কাই দিলাম, কিছু পোর্শন হোয়াইট দিলাম, হ্যাঁ। তারপরে এটা আমি পুরো মানুষের ফিগারগুলো তোমার সফট চারকোল পেন্সিল দিয়ে করবে, তাহলে পয়েন্টেডগুলো, কর্নারগুলো শার্প হবে এবং জিনিসটা রিয়েলিস্টিক হবে। এবং এবং ছাতাটা দেখো রিয়েলিস্টিক হলো এবং মানুষটাও ঠিক ওই হিসাবে হবে। যেগুলো চকচক করছে একটু হোয়াইট পেন্সিল ইউজ করতে পারো, ঠিক আছে। দিয়ে আস্তে আস্তে ফিগারগুলো দেখো কমপ্লিট হয়ে গেল। তোমার লাস্টে যে পোর্শনগুলো আরও ডার্ক আছে সেগুলো তোমার প্যাস্টেল দিয়ে ডার্ক করবে, তাহলে আমাদের ড্রয়িং মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবং যেগুলো লাইট পড়ছে সেগুলো হোয়াইটনার ইউজ করতে পারো ড্রপ ড্রপ করে, কিংবা তোমরা আর্টিস্ট ওয়াটার কালারের হোয়াইট ইয়েলো মিশিয়ে জিরো ব্রাশে করে কিছু কিছু ড্রপ দিয়ে দিয়ে তোমার ইফেক্টগুলো করতে পারো, তাহলে তোমার জলের ইফেক্টটা আরও ভালো বোঝা যাবে এবং রোদের যে সাইনটা ভালোভাবে বোঝা যাবে, তাহলে জলের ইফেক্টটা আরও ভালো লাগবে। আমি এটা তোমার হোয়াইটনার দিয়ে করে দেবো, তাহলে জিনিসটা আরও ড্রপগুলো সুন্দর হবে। দেখো আমাদের ড্রয়িং প্রায় কমপ্লিট হয়ে গেলো, তোমরা আশা করি এটা করতে পেরেছো। এবং হোয়াইট পেন্সিল দিয়ে লাস্টে তোমাদের বৃষ্টি করতে হবে। রেনগুলো হোয়াইট পেন্সিলে করতে পারো, কিংবা হোয়াইটনারে একটু মোটা হয়ে যাবে, কিংবা তোমার আর্টিস্ট ওয়াটার কালার দিয়েও করতে পারো, ঠিক আছে। আর গ্লাস মার্কিং দিয়েও করা যাবে, গ্লাস মার্কিং পেন্সিলও ইউজ করতে পারো, ওটা দিয়েও করা যাবে। দেখো ড্রয়িংটা আমাদের মোটামুটি হয়ে গেল। যেগুলো ফিনিশিংয়ের দরকার, ফিনিশিংগুলো তোমরা ওই সরু পেন্সিল দিয়েই করবে, তাহলে জিনিসের ফিনিশিংগুলো একটু রিয়েলিস্টিক এবং সুন্দর হবে, ঠিক আছে। ওটা আমাদের মোটা প্যাস্টেল দিয়ে করা যাবে না, কারণ আমাদের ছবিটা খুবই ছোট। যদি খুব বড় আঁকো খুব, তাহলে ডিটেলিংয়ের জায়গা পাবে এবং আরও সুন্দর করা যাবে, কিন্তু এটা ছোট ছবি তো। তাই দেখো বৃষ্টিগুলো আমি করে দিচ্ছি হোয়াইট পেন্সিল দিয়ে করলাম। কিছু কিছু পোর্শনগুলো আবার তোমরা হোয়াইট গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করতে পারো, কিংবা হোয়াইট পেন্ট দিয়েও করা যেতে পারে, কিন্তু সরু সরু সূক্ষ্ম টানতে হবে। বেশি মোটা টানলে তোমার জলের ইফেক্টটা ভালো আসবে না এবং ভালো লাগবে না, ঠিক আছে। ড্রয়িংটা আমাদের কমপ্লিট। তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের ক্লাসটা আবার অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে, ঠিক আছে। বাই, সবাই ভালো থেকো।